ওনার জন্মদিন আছে, প্লাস 10 তারিখে গুরু পূর্ণিমা। উনি সঙ্গজননী আবার সঙ্গ গুরু, ওই জন্যে ভাবলাম মার জন্মদিনের মার সম্বন্ধে একটুখানি কথা বলি। ঠিক আছে? আমার মনে হচ্ছে অনেকজন মার সম্বন্ধে শুনেছেন, জানেন কিছুটা, হয়তো অনেকজন হয়তো জানেন না। মা হচ্ছেন ভারতীপাড়া মা হচ্ছেন, মার জীবনী যারা পড়েছেন তাদের মার এটাতে আসছে, মানে জীবনী আসছে শেষের দিকে সরলা, সরলা বলে ওনার সেবিকা। ও মার সেবিকা ছিলেন, অন্তরঙ্গ শিষ্যা, আর মার সেবা করেছেন লাস্ট পর্যন্ত। তারপরে গোলাপ মা, যোগিন মা, ইভেন শরৎ মহারাজের সেবা করেছেন, সবাইয়ের সেবা করেছেন, রাধুর সেবা করেছেন। এইরকম ওনার একটা ধন্য জীবন, যে যেমন আমার মনে হয় যেমন ঠাকুরের শিষ্যরা উনি সঙ্গে করে নিয়ে এসছেন না, ঈশ্বর কোটি যারা আছেন তাদেরকে উনি মা মাইকটা আনমিউট দেবে গেছে মা। নেমে গেছে। আচ্ছা, ওই রকমই আমার মনে হচ্ছে মা ওনার সঙ্গে ওনাকে নিয়ে এসছেন। কেননা ওনার জীবনে আমরা দেখছি প্রথম থেকে যে ত্যাগের দিকে ওনার মন, যে যদিও ওনার জন্ম হয়েছে গুপ্তিপাড়াতে, মানে আমার মনে হয় যে রামবাটির ওই তারকেশ্বরের কাছেই হবে গুপ্তিপাড়া। ওই গুপ্তিপাড়াতে ওনার জন্ম। বাবার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুখার্জি, আর মার নাম হচ্ছে সুশীলা দেবী। ওনার ছেলে তিনটে ছেলে ওনার আগে জন্ম হয়েছিল, কিন্তু সবাইরই খুব কম বয়সে মৃত্যু হয়েছে। তারপরে ভারতী প্রণামাতে, মানে ওনার নাম তখন পারুল, বাড়ির নাম হচ্ছে পারুল। ওই মেয়ে জন্ম হয়েছে। পারুল জন্ম থেকে মানে ছোটবেলা থেকেই মানে ধীর স্থির মেয়ে, করতে হবে, ধীর স্থির মেয়ে। আর ছোটবেলাতে দেখতে পাচ্ছে একেবারে যেমন তখনকার দিনে আগে ছোট বয়সে যে বিয়ে হয়ে যায়, ওই রকমই পারুলেরও প্রায় 8 বছর বয়সেই ওনার জবরদস্তিতে ওনার বিয়ে হলো। উনি চাইছেন না, কিন্তু ওনাকে বিয়ে করতে হলো। তার আগে ওনার বাবা মা ওই গুপ্তিপাড়া থেকে, যেহেতু ওদের ওখানে শরীরটা ভালো থাকছে না, আর ওনার কিছু 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 আয়টাও কম ছিল, সেই জন্যে বাগবাজারে এর মার বাড়িতে, ওনার মানে দিদিমার বাড়িতে চলে আসেন। ওখানে দিদি ওনার দাদু কাজ করে, ওনার ব্যবসা ছিল, মামা ভালো কাজ করতেন। এই জন্যে প্রথম দিকে ওদের কোনো অসুবিধা হয়নি, যে খাওয়া দাওয়া থাকা পড়া সমস্ত কিছু ভালোই চলছিল। মামা যাওয়ার পরে একটু টানাটানি হলো ওদের লাইফে। কিন্তু এই পারুলকে আমরা দেখছি, ওনার বাবাও কিছুটা কাজ করতেন। পারুল ছিলেন হাসি মুখের মেয়ে, আর খুব স্নেহপ্রবণা, মানে সবার সঙ্গে মিলেমিশে থাকা, কিন্তু গম্ভীর, সব কিছু দায়িত্বশীল, চিন্তনশীল ছিল ওই ছোট বয়স থেকে। আর ও পারুলের একটি মাসি ছিল, মার ছোট বোন, ওর চেয়ে 3 বছর মাত্র বড় মাসির বয়স। ওনার সঙ্গে খুব বন্ধুত্ব। উনি পরের দিকে মার সঙ্গে কাশিতে থাকতেন, ওরা দুজনই থাকতো একসঙ্গে। আর এই যেহেতু বাগবাজারে মার বাড়ি ওখানে কাছেই, নিবেদিতা স্কুল ওখানে কাছেই, সেই জন্যে গিরিশ ঘোষের বাড়িও কাছে কাছেই। আর ছোটবেলায় পারুল ওদের সঙ্গিনীদের সঙ্গে খেলাধুলা করতো রাস্তায়। তখনকার দিনে ওই গলি গলি রাস্তা, তো এ করা যেত। তো গলি গলি রাস্তায় যেতে যেতে ওই ঠাকুরের যে অন্তরঙ্গ শিষ্যরা লাইন করে যেত, কিংবা কয়েকজন মিলে আইদার বলরাম মন্দিরে যেতেন, কিংবা গিরিশ ঘোষের বাড়ি যেতেন। তো যাওয়ার সময় যেমন ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা এই বন্ধুরা খেলতো, ওরা তো
ঠাট্টা করে বলতো, ওই দেখ পরমহংসের ফৌজ যাচ্ছে। আরে আর সবাই বলতে ক্লাক 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 করে মজা করতো ওদেরকে দেখে। আর বলতেন আমাদের পারুল, মানে পরবর্তীকালে ভারতী প্রাণা মা বলতেন যে আমি কি জানতুম, আমিও তখন ছোটবেলা থেকে ওদের সঙ্গে বুঝতাম, আর ওই রকম ঠাট্টা করতো, এই তো পরমহংসের ফৌজ যাচ্ছে প্যাক 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 করে। তারপরে আমি কি জানতাম কি আমিও ওই দলে পড়বো আর এই দলে আসবো, কিন্তু তখন আমিও করেছি। এরকম ওনার জীবন চলছিল। তারপরে 7 বছর বয়সে ওনাকে ওই রেফারেন্স স্কুলে, রেডি রেফারেন্স স্কুলে ওনাকে পড়াশোনার জন্য দেওয়া হয়েছে আর কি, স্কুলে ভর্তি করা হয়েছে। ওই রাস্তা থেকে উনি স্কুলে যাওয়ার রাস্তায় এই আমাদের সিস্টার নিবেদিতার স্কুল ছিল, ওই 16 নম্বর বসপাড়া 17 নম্বর বসপাড়া লেনে। আর যাওয়া আসার সময় স্কুলের ওখান থেকে দেখতো এর আর একজন বন্ধু ওই স্কুলে উকি মারতো, বাইরে ব্যারান্ডাতে একটা বড় আলমারি আছে, তার মধ্যে নানা রকমের খেলনা পুতুলগুলো সুন্দর করে সাজানো। হ্যাঁ, তখন মা আর দুজন মিলে ভিতরে উকি মারতো ব্যারান্ডা থেকে, আর দেখতো এত সুন্দর সব খেলনা, খুব টেম্পট হতো যে আমরা ভিতরে ঢুকে একটু ওইগুলোর সঙ্গে খেলা করি। কিন্তু স্কুল তো যেমন এখন লেডি রেফারেন্স স্কুল মানে এখনকার যেমন বলা হয় কনভেন্ট, খুব স্ট্রিক্ট। তাই সঙ্গে সঙ্গে মনে আরে স্কুলে দেরি হয়ে যাবে চল, তখন পালিয়ে যেত। আবার আসতো নেক্সট ডে, আবার ওই টেম্পটেশন, তখন ভাবতো আরে একবার একটু খেললে ভালো হতো, এরকম করলে হতো। এই যে রোজ এরকম করে এখানে উকি মারবার জন্য দেখবার জন্য ওদের একটু দেরি হয়ে যেত, স্কুলে সবসময় লেট। তো টিচার্স অ্যাডমিনিস্ট্রেটর বলতো এই লেট করে আসছে, সমস্ত খুব বকাবকি হতো, এরকম করে স্কুলে চলতো। তারপরে কি করলো, বেঞ্চের উপরে ওদেরকে পানিশমেন্ট, এরকম লেট আসলে বেঞ্চের উপরে দাঁড়াও, আর ওই কাজের মেয়েটি ওদেরকে বেঞ্চের উপর দাঁড় করে ক্লাসটা লক করে বাকি বাচ্চাদের বাড়ি ছেড়ে দিতে যেত। আর এরা দুজন মিলে দাঁড়িয়ে থাকতো বেঞ্চের উপরে, আর একটি যে বন্ধু মেয়ে ও খুব কাঁদতে শুরু করে। তখন বলছে এই কাঁদছিস কেন, ও তো ঠিক আসবে একটু পরেই, আমাদের তো ছাড়বেই, আর ও তো কাঁদবার কি, চুপ করো, এরকম বলতো। মানে ওই অত পজিশনে অত ছোট মেয়ে, তখনকার দিনের মেয়ে একটা কনভেন্টে শিখছে, তার মানে অত কি বুদ্ধি আর কত ধীর স্থির, যে আমাকে এরকম ওরা আমাদেরকে রাখতে পারবে না, এরকম আমাদের ছাড়তেই হবে। মানে সব সহন করা আর ওয়েট করা, যে এটা নিশ্চয় বুদ্ধি ও অসাধারণ ওর ছিল। আর ঠিক ও মহিলা আসতো, তারপরে ওদের এসে ছেড়ে দিত, এরকম চলতো। তারপরে নেক্সট ইয়ার মানে পরের বছর ওই স্কুলটা ছেড়ে দিয়ে পারুল এই নিবেদিতা স্কুলে এলো। তখন 2002-এ প্রায় মানে প্রথম দিকে, 2001 শেষের দিকে বোধহয় ওরা এখানে আসতে শুরু করেছে। তখন সিস্টার ছিলেন, খ্রিস্টান ছিলেন, আর পড়াশোনা খুব ভালো হতো ওদের, খুব খুশি সব বাচ্চাদের খেলনা বেলনা। আর সিস্টার তো ওনার পড়ানোটা একেবারে খুবই ইউনিক টাইপ বলতে পারি, যে সব প্র্যাকটিক্যালি বাচ্চাদের শেখাতো। উনি সব যে বাচ্চারা খেলতো না, ওই তেঁতুলের বীজ, তেঁতুলের বীজগুলো কালেক্ট করতেন, আর ওইটা দিয়ে ওদেরকে গণিত শিখাতেন, 1 2 3 4, তারপরে অ্যাড করা মাল্টিপ্লাই করা, এগুলো ওই তেঁতুলের বীজ দিয়ে করানো হতো। তারপরে ওরা ওইটা দিয়ে খেলতো আগের দিনে। আপনারা জানেন কি না জানেন, আমরা ওই গলি দিয়ে হাতের উপরে ফেলে দিয়ে এরকম খেলতাম না, ওই সব খেলাগুলো ওরা করতো। তারপরে মাটিতে পুতুল বানানো, এরকম পুতুল পুতুল বানিয়ে খেলা। আর শিবরাত্রির দিন শিব গড়ে নিয়ে শিবের পূজা করা, এরকম সিস্টার সবগুলো ওদেরকে দিয়ে করাতেন, সেলাই শিখাতেন। আর যেমন নারকলের এটা দিয়ে, নারকলের মালা দিয়ে যে করানো, ওইগুলো অনেক কিছু খেলনা করতেন, তৈরি করতেন আর শিখাতেনও। আর ওই নারকল দিয়ে কিরকম মিষ্টি বানাতে হবে, নানা রকম ছাঁচ মিষ্টি নাড়ু, এগুলোও শেখানো হতো। সব কিছু মানে বাচ্চারা খুব সুন্দরভাবে শিখতো।
আর তার সঙ্গে সঙ্গে ওই পুতুল করা কিংবা সেলাই করা, কীরকম ছিঁড়ে গেলে, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতে হবে, সিস্টার নিজে শিখাতেন। এগুলো সমস্ত ওদের শেখানো হতো, মানে রুಢি নিয়ম অনুসারে সব কিছু ওদের শেখানো হতো আর কি। তারপরে এলো সিস্টারের এটার সময় স্কুলের মধ্যে সরস্বতী পূজা হবে। এখন সরস্বতী পূজা ব্যবস্থা তো করলেন, তখন সিস্টার তো খুব পার্টিকুলার, যে উনি জানেন আমাদের ভারতের নিয়ম নীতি, যে তারা যেহেতু ম্লেচ্ছ ইংলিশ মেয়েরা, সেই জন্য ওখানে এরা কিছু খাবে না, মেয়েরা, হিন্দু মেয়েরা। তার জন্য কি করতেন, ওরা উপর তলায় যেত, নিচ তলায় সরস্বতী পূজার সমস্ত ব্যবস্থা করতেন, আর ওখানে বাচ্চারা সব পূজা টুজা করতো। কিন্তু প্রথম বছর যখন হলো তখন ইনিও ছিলেন, তখন পারুল ছিলেন, কিন্তু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো, তো ওরা প্রথম বছর ওরা খেলো না, মানে বাড়ি নিয়ে গেল, সংকোচ করলো আর কি। কেন একই ছাতের তলায় যেখানে ম্লেচ্ছ সিস্টার আছেন, ক্রিস্টিন আছেন, কি করে খাবে, কিংবা হয়তো খেয়েছেন, আলাদা করে ফেলেছেন, আমরা দেখছি। কিন্তু নেক্সট ইয়ার ওদের পুরা বদলে গেল, ওরা এত ভালোবাসতো সিস্টারকে কি আগলে নেক্সট মানে পরের বছর ওরা বাচ্চারা সবাই মিলে ওনার হাত টেনে ওদেরকে নিচে নিয়ে এসে ওদেরকে দিয়ে ওদের সঙ্গে প্রসাদ দিল, ওরাও খেলো। আর সব মানে অতটা ওদের ভালোবাসা চেঞ্জ হয়ে গেল মনের মধ্যে। আর সিস্টারও ওনার পড়ানোর একটা সাংঘাতিক, মানে একটা অনোখী, মানে কি বলে একটা এত সুন্দরভাবে পড়াতেন যে চিরজীবন ওরা বাচ্চারা মনে রাখতো। বিশেষ করে হিস্ট্রি, আমরা মার কাছে পরে শুনতাম যে হিস্ট্রি বলতে গেলে উনি পদ্মিনীর যে চরিত্র বলতেন, তখন এমন বিভোর হয়ে যাচ্ছেন যে এই যে মুসলমানরা এরা তো ইনভেড করছে, তার আগে সব ওরা চিতা জ্বালিয়েছে, সামনে চিতা ধাও ধাও করে চলছে, আর পদ্মিনী বসেছেন, আর হাতে করে বসে উনি প্রার্থনা করতেন। উনি ওইটা বলবার আগে উনি নাকি ঠিক ওই রকম বসতেন, মাটিতে বসে হাত জোড় করে প্রণাম করতেন, তারপরে ভগবানের নাম করে করে ঝাঁপ দিতেন। ওই করে উনি তখন ওনার চোখ থেকে জল পড়তো, উনি প্রার্থনা করতে মৌন হয়ে বসে থাকতেন নাকি। এইরকম ভাবে যেমন ওনারা উনি হিস্ট্রির ওই পিকচারটা উনি বাচ্চাদের সামনে আনতেন। আরেকবার আমরা শুনেছি উনি বাচ্চাদের জিজ্ঞেস করেছেন, বলতো ভারতের রানীকে, তখন তো ভিক্টোরিয়া ছিলেন, ব্রিটিশদের রাজ্য চলছে, সেই জন্য বাচ্চারা হয়তো বললো, মেয়েরা, যে আমাদের রানী হচ্ছেন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া। সেই শুনে একবারে সিস্টার একেবারে রাগ হয়ে বলছেন, কি তোমাদের রানী ভিক্টোরিয়া, এটা তোমরা কি করে বলছো, কখনো হতে পারে না। আমাদের রানী হচ্ছেন সীতা, সাবিত্রী, দময়ন্তী। আর ওনার মুখটা লাল হয়ে যেত, আর উনি সব ওদের জীবনী বলতেন, কখনো রানী আমাদের হতে পারে না, রানী হতে পারে না ভারতের। ভারতের রানী হচ্ছেন সবসময় সীতা, সাবিত্রী, দময়ন্তী, এরকম করে ওদের বলতেন। আর বলো ভারত মা, ভারত সবসময় মনে জপ করবে, ভারত ভারত ভারত, এইরকম করে ওদের পড়াশোনা চলতো। তারপরে উনি যখন বড় ক্লাসে গেলেন, ওই সময় সুধীরা, সিস্টার সুধীরাদি, ও সুধীরাদি ছিলেন, ওনার ভাই হচ্ছেন এটার সম্বন্ধে ছিলেন আর কি, কি বলেন, ওনার নাম, সাধু নাম হচ্ছে প্রজ্ঞানন্দ মহারাজ, দেবব্রত দেবব্রত বসু উনি ছিলেন। উনি খুবই বড় সাধু, মায়াবতীতে বেশিরভাগই ছিলেন। আর উনার বোন হচ্ছেন সুধীরা, আর এটাবাদী ছিলেন উনি। আলিপুর বম্বের মামলাতে উনি ছিলেন, তখন ছিলেন। তারপরে উনি মহারাজদের সঙ্গ করে, বড় বড় মহারাজদের সঙ্গ করে উনি ওইটা ছেড়ে দিয়ে সাধু হয়েছেন। ওই সময় যে আমরা মার জীবনীতে পড়ছি যে ভাইসরয়
যে বেলুর মঠে ব্যান করেছিলেন ভক্তদের আসার যাওয়ার নিয়মটা, কেননা এখানে সব মামলার স্বদেশি মামলার সব ছেলেরা জয়েন করেছে, ওরা সব আছে, ওরা গুপ্তভাবে এটার সঙ্গে এটা করছে, সেই জন্য বেলুর মঠে কেউ যাবে না, এই সমস্ত ছিল। তখন ওরা ওকে মায়াবতীতে পর্যন্ত, সেটা তো আপনারা মায়ের জীবনীতে দেখতে পারেন, কিংবা রামকৃষ্ণ মিশনের হিস্ট্রিতেও পড়তে পারবেন। এরা এই যে সুধীরাদি ইয়েকে খুব ভালোবাসতেন, পারুলকে, কেন পারুলের স্বভাব ওই রকম ছিল কি ধীর গম্ভীর আর চিন্তাশীল, সব কিছু বুঝে সুঝে করা, সবাইকে সামলানো, সমস্ত কিছু করতেন। সেই জন্যে পারুল সুধীরাদি ওনাকে খুব এটা করতেন, আর উনিও ফ্রি ছিলেন। আর সুধীরাদিকে উনি নিজের জীবনের সম্বন্ধে সব কিছু বলতেন, আর উনি জানালেন যে ওনাকে জবরদস্তিতে ওনাকে বিয়ে দেওয়া হয়েছে, আর এখন ওনার এটা 11 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তো সবাই বাড়িতে চিন্তা করছে ওকে, দেখতে সুন্দর মেয়ে, দেখতে খুব সুন্দরই ছিলেন, তো সবাই ভাবছে এখন ওকে ওকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। তখন এর খুব চিন্তা হলো, ও কিছুতেই যেতে চাইছে না। তখন সুধীরাদিকে বললেন কি করা যাবে। তখন সুধীরাদি বললেন, তোমাকে যদি এরকম হতে হবে, তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে, বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হবে। তা উনি সব ব্যবস্থা করলেন, কথা টথা বললেন, এরকম করে সেদিন হচ্ছে কোন বিশেষ দিন ছিল, সরস্বতী পূজার এটা বোধহয় বিসর্জনের দিন। আর সেদিন রাত্রি পারুল কি করলো, ঠিক করা হলো এ পালিয়ে আসবে, আর এইদিকে সুধীরাদি সমস্ত ব্যবস্থা করলেন, ওকে এটা করবেন, নিয়ে যাবেন। আর পারুল রাত্রে মাঝরাত্রে, তখন আগে বললাম না প্রফুল্লমুখী দেবী ওর মাসি ওকে হেল্প করেছে, পিছনের দরজা খুলে দিয়েছে, বাড়ির পিছনের দরজা খুলে দিয়েছে। আর তখনকার দিনে জাস্ট চিন্তা করুন, ওই কালে ব্রিটিশদের রুলের সময় মেয়েদের তখন বাইরে যাওয়াই এটা নেই, পর্দার পিছনে স্কুলে দেওয়ার তো অনেক কষ্টে যাওয়া হচ্ছে পাঠানো। সেই সময় ও রাত্রি 12টার সময় ও বাড়ি থেকে পালিয়ে, যেহেতু বাগবাজারে বাড়ি ছিল, পালিয়ে পালিয়ে এলো স্কুলে। আর স্কুলের দরজায় এ সুধীরাদি ওয়েটই করছিলেন, আর ওকে নিয়ে ওর একজন দিদি, মাস্তুতি দিদি না করে ওর বাড়িতে নিয়ে গেলেন। ওই বাড়িতে আর বেশি দিন রাখতে পারবে না, কেননা হইচই হবে, এখন সবাই খোঁজ করবে, বাগবাজারে ওই বাড়িতে থাকলে মুশকিল হবে। সেই জন্যে তারপরে ওকে নিয়ে তারকেশ্বরের ওখানে ওর মামার মাস্তুতো ভাই নাকার বাড়িতে ওকে নিয়ে গেলেন আর কি। এরকম করে ওকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতেন। আর ওই সময়ই ওর নাম ওরা চেঞ্জ করে, পারুলটা চেঞ্জ করে ওকে সরলা বলে নাম দিলেন। কেন সুধীরাদিরও জীবন ওই রকম, ও তো বিয়ে করেনি, আর ওই রকমই সমাজ স্বামীজির আইডিয়ালে কাজ করে ওর ভালো লাগতো পারুলে, সেই জন্য সব কিছু ওকে বলতো। যাই হোক, একে নিয়ে উনি গেলেন, ওর বাড়িতে নিয়ে গেলেন, আর লুকিয়ে তুকিয়ে ওকে রাখতেন আর কি। সেরকমই একবার স্কুলে থাকতেই সুধীরাদি কোনো সময় ওকে কোনো মানে ভালো মেয়েদের নিয়ে মার কাছে উদ্বোধনে নিয়ে যেতেন। এরকম করে মার সঙ্গে ওর প্রথম সুধীদাসের সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছিল। মা ওকে দেখে এই সুধীরাকে বলছে, এ মেয়েটিকে, এর তো লক্ষণটা খুব ভালো, কার মেয়ে? তখন সুধীরাদি বলে দিল এরকমই রাজেন্দ্রনাথ মুখার্জির এটাতে আছে, শিলা দেবী মুখার্জির মেয়ে, বাগবাজারেই থাকে। সঙ্গ বলতেন বা বেশ মেয়েটি বলে বলতেন, এরকম মাঝে মাঝে যেতেন, কিন্তু তখন ছোট তো বুঝিনি। তারপরে ওই রকমই করে মহারাজ স্বামীজির সঙ্গে ওনারও দেখা হয়। স্বামীজিকে উনি বেলুর মঠেও দেখেছেন, আর মাঝে মাঝে উনি নিবেদিতা স্কুলে কোন সময় এসছেন, তখন দেখেছেন। যেহেতু উনি তখন ছোট মেয়ে, পরবর্তীকালে উনি বলতেন
বড় বড় চোখ আর বলিষ্ঠ দেহ, লম্বা চেহারা আর সুন্দর চোখ, বড় বড় চোখ, এইটা আমার মনে আছে। যেমন বীরেশ্বরানন্দ মহারাজ বলতেন না, উনি তো মেড্রাসে ওনার বাবার সঙ্গে গেছেন 5-6 বছর বয়সে, কোলে করে বলতেন আমি দেখেছি কি না আমার মনে নেই, কিন্তু স্বামীজি আমাকে নিশ্চয়ই দেখেছেন। না হলে একটু সংঘাত হওয়া, স্বামীজি দেখেছেন বলে হয়েছে, স্বামীজি নিশ্চয়ই আমাকে দেখেছেন। সেরকমই ইনার ইনার কিন্তু মনে আছে যে বড় বড় চোখ আর বলিষ্ঠ দেহ। এরকমই সব মহারাজদের সঙ্গে উনার বড় বড় আধার, যে সন্ত সাধু পুরুষদের আর বড় বড় লোকেদের সঙ্গে উনার নিবেদিতা স্কুলে আসার পরে উনার সঙ্গে, ওদের সঙ্গে উনার দেখা হতো। এইরকমই করে পারো মানে অনেকদিন চললো, লুকিয়ে লুকিয়ে রাখা। এরকম করে একদিন বুদ্ধ পূর্ণিমার দিন সিস্টার মানে সুধীরা ওনাকে নিয়ে এলেন আর মার কাছে আর দীক্ষা নেওয়ার জন্য। তখন ওকে মা বললেন, সুধীরা, এই মেয়েটির তুমি এরকম করে ওকে বাড়ি থেকে করে নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে এসে এরকম রাখছো লুকিয়ে টুকিয়ে, এটা কি ভালো হলো? তখন সুধীরাদি বললে, কি হলো মা, আমি জানি না, এখন তো নিয়ে নিয়েছি, এখন তো তার দায়িত্ব আমাকে নিতেই হবে, কিন্তু কিছু করবার নেই। যাই হোক, তখন থেকে মা এর উপরে পারুলের উপরে একটা সফট কর্নার, মানে ওকে একটু সবসময় খোঁজ করেন, ও কোথায় আছে, কি করছে, এরকম করে মার একটু নজর সফট কর্নার ওর উপরে ছিল। এরকম মা ওকে সবসময় ঘুরাতেন, এই কাশি, এই সিমলা, এই বৃন্দাবন, সিমলা টিমলাতে নিয়ে যেতেন। তারপরে অনেক দিন বেনারসে নিয়ে গেছিলেন, বেনারসে অনেক দিন ওরা থেকে তপস্যা করতো। তারপরে বৃন্দাবনে নিয়ে গেলেন, বৃন্দাবনে মার অনেক অনেক মজার মজার, মানে ওনার যে খুব এক্সপিরিয়েন্সগুলো, যেখানে বৃন্দাবনে যার সঙ্গে ওনাকে রেখেছিলেন, নিয়ে উনি সিমলায় গেলেন দাদার কাছে ওনার কিছু শরীরকে ভালো করার জন্য, যায় কিছু একটু কাজের জন্যে, তখন ও একাই থাকতো বৃন্দাবনে। ওই দিদি তখন চাইতো যে যেহেতু বৃন্দাবনে থাকবে তখন আন্টি পড়তে হবে আর বৈষ্ণব সম্প্রদায়ের নাম নিতে হবে আর কৃষ্ণ নাম জপ করতে হবে, এইসব ছিল। তখন মার একদম ইচ্ছা নেই, মা তো মার কাছে শিষ্যবার কাছে দীক্ষা নিয়েছেন, এখন কি করবে, আর কি সেকেন্ড জব গুরু করবে, কিন্তু চুপচাপ থাকলেন, কিছু করবার নেই। কিন্তু ওই একা তো, ও জবরদস্তি করে দিচ্ছে, তো ও সাধু এসে কণ্ঠি পড়াচ্ছে আর চুপ করে আছেন আর কৃষ্ণ নাম করতেন, মন্ত্র দিচ্ছে, উনি হা হু করছে, কৃষ্ণ কৃষ্ণ করছেন, নিজের ভিতর দিকে রামকৃষ্ণ রামকৃষ্ণ করছেন, আর এইদিকে ওনার চোখে জল আসছে, জবরদস্তি করতে হচ্ছে। আর ওইদিকে ও সাধু এত উৎফুল্ল, খুব আনন্দ, আহা কত বড় আধার, কৃষ্ণ নাম শুনতে শুনতে এর চোখে জল এসে যা, যে কি সুন্দর আধার, কৃষ্ণ ভক্তি, কি ভক্তি, এ করে সবাই মিলে হাততালি দিয়ে আনন্দ করছে আর এটা করছে। এইদিকে মা চোখ ধরে জল পড়েই যাচ্ছে, এইদিকে ঠাকুরের নাম হচ্ছে। এইরকম করে উনার এটা হলো। তারপরে ওই দিদির সঙ্গে ওর কিছু অসুবিধা হলো, আর সিমলাতে উনি সব কিছু উনি জানালেন সুধীরা দিকে। সুধীরা দিদি ওকে বললো, তুমি চলে এসো সিমলাতে। আর উনি তখন সিমলাতে ওনাকে নিয়ে গেলেন। এইরকম ঘুরতে ঘুরতে, মানে কি সবসময় ওকে লুকিয়ে লুকিয়ে, এটা বইয়ে ছোট বইতে নেই, কিন্তু কি হলো মাঝখানে সুধীরাদি বললেন, এইরকম করে তো চলবে না, যদি দেখলো, জানতে পারলেন কেউ বাই মিস্টেক, কত লোক থাকবেন, বাড়িতে লোকজন আসবে, যেখানে রাখবে তাদের কিছু দিতে গেলে ওরা দেখবে, তাদের মধ্যে কেউ একটা পরিচয় দেখতে পেলেই বাস, ও তো কে দিয়ে সুধীরাদিকে বলতো। সুধীরাদি তখন সেদিনই ওকে ওখান থেকে কিশোরী অন্য জায়গায় নিয়ে যেত, কেননা পুলিশ কেস চলছিল, তো সবাই তো খুঁজছে তো ওকে। এরকম করে ভালো, এরকম তো চলবে না। তখন ওনার একটা ভীষণ টাইফয়েড মতন একটু জ্বর হলো আর কি। তখন সুধীরাদি একটা প্ল্যান করলেন, উনি বললেন, দেখো আমি এরকম প্ল্যান করছি, তোমার বাড়িতে জানাতেই হবে। উনি একটা বেনামি একটা চিঠি লিখলেন ওর মাকে, যে একটি মেয়ে এখানে এসছে,
পারুলে আপনার শুনেছি আপনার ওখান থেকে মেয়ে চলে গেছে, পালিয়ে গেছে। ও এখানে আমাদের এখানে এসছে, আমরা পেয়েছি, ওর অসুস্থ। আর আপনারা যদি ওকে দেখতে আসেন তাহলে ভালো হয়, ও খুব অসুস্থ আছে। এইরকম করে মাকে, আর ও কোন বাড়িতে রেখেছেন ওই বাড়ির অ্যাড্রেসটা দিল। তখন পারুলের মা এসছেন, আর ওকে দেখে খুব মানে এত হয়ে গেলেন, উনিও কাঁদছেন, এদিকে পারুল তো ভীষণ ভয় পেয়ে গেছে, এক্ষুনি ফেরত নিয়ে যাবে। তখন সুধীরাদিকে বলছেন, আপনি এটা করলেন, দেখো চুপ করে থাকো, দেখা যাক কি হয়ে যাক। তখন মা অনেকক্ষণ কাঁদলেন, এটা করলেন, সবই করলেন। তারপরে সুধীরাদি এলেন। সুধীরাদি বললেন, দেখুন এ তো পারুল আছে, আপনি কি ওকে নিয়ে যেতে চান? তখন মা বললেন, নিয়ে যাব মা, নিয়ে যাব কি করে? ও গিয়ে আমি তো আবার নিয়ে যাব, আর তো আবার পালিয়ে যাবে। ও যখন এখানে আনন্দে আছে, তো তোমার কাছে, তো এখানেই থাকুক, মাঝে মাঝে কিন্তু আমাকে খবর দিও। এরকম করে মা পারমিশন দিলেন। তাও উনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতেন, তারপরে নিশ্চিন্ত হয়ে গেল, যাকে জানা তো গিয়ে গেল। তারপরে এরকম ঘুরে ঘুরে নিয়ে যেতেন। এরকম ঘুরতে ঘুরতে একবার সুধীরাদি কাশি না সিমলাতে চলে গেছিলেন। আর এখানে বাগবাজারে বরেনের মাসি বলে একজন আছেন, ওনার পরিচিত খুব ভক্ত, ওনার বাড়িতে ওনাকে রেখে দিয়ে চলে গেলেন। আর বরেনের মা একদিন ওকে গাড়ি করে মার কাছে নিয়ে গেলেন, শিশিমার উদ্বোধনে। উদ্বোধনে নিয়ে গেলেন, তো মা শিশিমা ওকে দেখে বলেন, বাচ্চা আর কতদিন এই বাড়ি ওই বাড়ি এখানে ওখানে ঘুরবে, কতদিন আর এরকম থাকবে, তুমি চলে এসো আমার কাছে। তখন এই পারুল বলছে, মা এই কি আমার কি ও তো ভাগ্য আছে যে তুমি আমি যে তোমার কাছে এসে থাকবো, এই ভাগ্যে কি আমার হবে? তখন মা বলছেন, হ্যাঁ মা, আমি তোমাকে বলছি, বাবা চলে এসো, তুমি আমার কাছে থাকবে, তুমি আর এখানে ওখানে ঘুরতে হবে না। তখন পারুল এত খুশি, মানে তখন সরলা সরলা এত খুশি যে চলো আমার এখন এটা হলো। ও বরেনের বাড়ি থেকে ও সব যে কাপড় টাপড় আছে সেগুলো নিয়ে মার কাছে এসে থাকতে চাই শুরু করলো। মার কাছে থাকা আর খুব আনন্দে। আর এখানে গোলাপ মা আর যোগিন মা সবাই খুশি, ব্রাহ্মণ ঘরের মেয়ে, ছোট মেয়ে এসে মার সেবা করছে, ওদের সেবা করছে, সব কাজ করছে, সব কিছু করছে, আর খুব খুশি। আর রাধুর সেবা করছে। আর রাধু কাঁদলে রাধুকে নিয়ে গপ্প বলা, রাত্রিও শোবে না, মা ওর কাছে যাবে, কিন্তু সরলা থাকলে সরলা গপ্প বলবে, অনেক কিছু এইগুলো স্টোরিগুলো বলবে, আর মাও শুনতেন মজা করে, আর রাধু শুনতো। এরকম করে বেশ আনন্দে চলছিল। সুধীরাদি এলেন একদিন, ফিরে এসে দেখছেন পারুল এখানে। তখনই বাস, তুমি কি করলে, তুমি এখানে থাকছো, তুমি কি করে থাকবে বলছে। তখন সুধীরাদি বললেন, জানতে পারলেন যে মা ওকে বার নিয়েছে, তখন সুধীরাদি নিশ্চিন্ত হলেন যে বাস এখন আমার আর কোনো দায়িত্ব নেই, মা যখন ভার নিয়েছেন আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু সুধীরাদির একটা মনে ছিল যে ছোট মেয়ে এরকম এসছে, ওর নিজের জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য কি করলেন, এদিকে রাজা মহারাজ বলছেন, তখন কাশিতে ছিলেন। কাশি থেকে সুধীরাদিকে উনি চিঠি লিখছেন, এখানে বুড়িদের আশ্রমে ছেলেরা সাধুরা কামে ছেলেরাই তো বুড়িদের সেবা করে, সুধীরা তুমি একটা কোনো মেয়েকে দিতে পারবে যে বুড়িদের এখানে সব দেখাশোনা করবে? তখন সুধীরাদির মনে হলো যদি একে নার্সিং ট্রেনিং দিয়ে দেওয়া যায়, তাহলে সেবাশ্রমে ওখানে থাকবে, ওর চিরদিনের থাকার ব্যবস্থা হয়ে যাবে, আর নিজের পায়ের উপরে কিছু যে কিছু টাকা পায় নিজের পায়ে দাঁড়াতে পারবে। এরকম ভেবে ও লেডি ডাফরিন হসপিটালে ওকে নার্সিং স্কুলে ওকে নার্সিংয়ের জন্য পাঠাবে। সব ঠিক হলো। মহারাজ শারদানন্দ মহারাজও খুশি হলেন, কেন ওর একটা ব্যবস্থা হয়ে যাবে বলে। তখন গোলাপ মার কাছে পারমিশন নিতে হবে। তখন গোলাপ মা যোগিন মা ভীষণ রেগে গেলেন, এই কি
এটাতে যাবে, ওই নার্সিংহোমে যাবে, চারজন অন্য অন্য জাতির সবের সেবা করবে, ওদের গোমূত্র পরিষ্কার করবে, আর ও ব্রাহ্মণের মেয়ে, আর ওর হাতে আমরা কি করে জল খাবো? এটা কি করে সম্ভব? এ করে সিদ্ধেরা কি করে এটা রাজি হল? তখন মা ধীর স্থির বলছে, গোলাপ মা, ও শিখুক না, ও একটা ভালো জিনিসই তো শিখছে। হ্যাঁ, ও শিখলে তো এসে তো আমাদেরই তো কাজ করবে, আমাদেরই তো সেবা করবে। এরকম ভাবে মা বুঝিয়ে সুঝিয়ে ওকে পাঠানো হলো। ও 3 বছরের ট্রেনিং কোর্স ছিল, তো যেমন এখন চলছে নার্সিংয়ে সেরকমই 3 বছরের ছিল। আর উনি বলে দিলেন প্রত্যেক দুর্গাপূজায় আসবে, দুর্গাপূজায় এখানে বেলুড় মঠে এসে দুর্গাপূজা কাজ করবে, এরকম করতো। কিন্তু প্রথম দিকে ওরা স্পেশাল কেস বলে দিত ছুটি। লাস্ট ইয়ার ওকে ছুটি একদিনেরই দিল, একদিন পরে ওকে যেতে হলো। সুধীরাদি বলেন যাবে না, ওরা কি করবে দেখা যাক, তুমি পূজার পরেই যাবে। এরকম করে ওকে জোর করে রাখালো। ওরা বোধহয় কিছুটা মামলা টামলা চললো। যাই হোক, 3 বছর হয়ে গেলে ও প্রথম শ্রেণী মানে প্রথম এলো, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও চলে এলো। তারপরে সেবা প্রতিষ্ঠানে ওকে যেতে হলো না। যাই হোক, মার অসুস্থ সময় উনি তো রাদুর অসুস্থ হলো, উনি কাশিতে নিয়ে গেছিলেন কিছুদিন, কিন্তু শারদানন্দ মহারাজ ওনাকে ডেকে পাঠালেন যে মায়ের শরীর ভালো নেই, কিংবা রাদুর শরীর, রাদু তো কোনো ইয়ে প্রেগনেন্ট ছিলেন, ওর এটা হবে, ওর অনেক মানে কোনো শব্দ সহ্য করতে পারতেন না, আপনি জীবনীতে পড়ে থাকবেন। এই সময় ওর তো চিকিৎসার জন্য ডেকে পাঠালেন। তো রাদুর সেবার জন্য মা ডেকে পাঠালেন। আর মাও মাঝে মাঝে অসুস্থ হতেন, তো মার সেবা করার জন্য চলে এসছেন, সেবা করতে এখানে মার সঙ্গে রাদুর সঙ্গে থাকতেন। আর শারদানন্দ মহারাজ যেহেতু ওর স্বভাবটা দেখতেন যে কোনো কারোর সঙ্গে বেশি কথা বলা, কিংবা আগু হয়ে কথা বলা, কিংবা কোনো গসিপের মধ্যে যাওয়া, এটা স্বভাব ছিল না। নিজের কাজ করলো, দায়িত্বপূর্ণ পুরো দায়িত্ব নিয়ে কাজ করলো, আর নিজের যোগদান করা কিংবা নিজের মনে থাকা, এরকম স্বভাব দেখে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলিতে যাদের বাড়িতে ডেলিভারি হবে, যে সন্তান প্রসব হবে, তাদের সেবার জন্য ওকে পাঠাতেন সরলাকে। আর ওদের বলতেন, যা তোমাদের দেবে টাকা, তোমরা ওকে কিছু বলবে না, আমার কাছে এনে দেবে। এরকম মাঝে মাঝে যাদের ভক্ত ফ্যামিলিতে শারদানন্দ মহারাজ পাঠাতেন, আর ও যে টাকা দিত ওনার কাছে উনি গচ্ছিত রাখতেন। এইরকম চলতো। তারপরে এরকম কাজ করতে করতে মা তারপরে অসুস্থ হলেন জয়রামবাটিতে। জয়রামবাটিতেও মা সেবার জন্য ওনাকে যেতে হলো। গোলাপ মা, যোগীর মা গেলেন। তারপরে বারবার ম্যালেরিয়া হচ্ছে, সেই জন্যে শরৎ মহারাজ ঠিক করে ওনাকে নিয়ে আসবেন কলকাতায়। কলকাতায় বিষ্ণুপুর পর্যন্ত ঘোড়াগাড়ি করলেন, আর ঘোড়াগাড়িতে মাঝখানে উনি একবার নামলেন বিষ্ণুপুরের আগে। নেমে একটা হয়তো সৌতের জন্য বলে, যাই হোক একটু হেঁটে যাবেন, অনেকক্ষণ বসেছেন। তা একজন ভক্ত মহিলা ওনাকে জিজ্ঞেস করছেন, মা এই মেয়েটি কে? দেখতে সুন্দর আর ধীর গম্ভীর, ওনার একটা তেজ মুখের মধ্যে ছিল এমনি, কেন জপ ধ্যান করছেন। তো মা বললেন, ও তো আমার ছোট মেয়ে, সবচেয়ে ছোট মেয়ে, আর সবচেয়ে প্রিয় মেয়ে, আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরকম করে মা বলতেন আর কি। মা বললেন, তারপরে চলে এলেন এখানে। মার বাড়িতে এসে মার তো অসুস্থ তো বাড়তেই থাকলো। আমরা তো লাস্ট জীবনে মায়ের জীবনীতে দেখছি যে উনি শেষের দিকে টাইফয়েড, কালা জ্বর মানে টাইফয়েডের মতন হলো, কিছুতেই মা ভালো হচ্ছে না, শরীরটা ভালো হচ্ছে না। আর এরকম দিন রাত সরলা ওর পথ্য করে দেওয়া, আর ফিডিং বটলে যে দুধ খাওয়ানো, আর বগলে থার্মোমিটার রেখে টেম্পারেচার দেওয়া, আর মা দুধ খাও এরকম করতেন। আর রাত্রিবেলা করার সময় মা ছোটো মেয়ের মতন হয়েছিল, মা বলতেন আমি খাবো না, তোমার ওই খাও খাও খাও। তখন মা উনি বলতেন, তাহলে আমি শরৎ মহারাজকে ডাকি, মহারাজকে ডাকি। ওর মহারাজের নাম করলে বলতেন, না না ওকে ডাকতেন, দাও খেয়ে নিতেন। এরকম বেশ কয়েকদিন চলতো। মহারাজের নাম করলে মা চুপচাপ ছোট বাচ্চার মতন, যেন বাচ্চাদের বুঝালে বল না, ওই তো
এখানে পুলিশ আছে, ডাকবে, খাও তাড়াতাড়ি বলে খেতেন না, সেরকম মহারাজের নাম করলে মা খেতেন। শেষের দিকে একদিন বললেন না আমি খাবো না, তখন বলতে মহারাজকে ডাকি, ডাকো, আমি খাবো না, তোমার হাতে খাবো না। তারপরে উনি গেলেন, খাচ্ছেন না কিছুতে, তখন শরৎ মহারাজকে ডাকলেন, শরৎ মহারাজ এলেন উপরে, আর মাটি শোয়া আছে, মশারির কাটা টাঙানো হয়নি। মহারাজ এলেন, মা কি হলো, আচ্ছা বাচ্চা এসেছো, শরৎ এসছো, বললেন হ্যাঁ। দেখো তো বাবা সারাক্ষণ একটা কিচ্ছু শিখেনি, ও কি শিখলো জানি না, বগলে একটা কাটি দেবে আর ও একটা বইটাতে বোতলে দিয়ে এই দুধ খাও, এই দুধ খাও, এই দুটোই শিখেছে, আর কিচ্ছু শিখেনি জানো। তো বললেন মা তো না, ঠিক আছে, মাকে বাচ্চার মতন গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিতে বসলেন, দেখো তো বাবা। তারপর মার কাছে বসলেন, তারপরে কিছুক্ষণ পরে বললেন মা এবার একটু কিছু খাবেন। তখন মা বললেন হ্যাঁ দাও বাবা। তখন ওর হাতে দিলে নালে সরলাকে, সরলা খাও, তখন বলছে না না আমি ওর হাতে খাওয়াই না, তুমি খাও। তখন শরৎ মহারাজ কোনোদিন খাওয়াইনি, মাকে দেখি নেই, মার মুখটাই দেখি, মানে মার গলায় শুনি নেই। মা এমন আস্তে করে বলতেন, যোগিন মায়েরকে ওরা বলে দিত মা এই কথাটা বলছে, এইরকম ওনার খুব অভিমান হতো, এত সেবা করছি আমি যেন ভাসুর, হ্যাঁ আমার মুখ দেখাবে না এই ঘোমটা দিয়ে, আমি যেন ভাসুর, কথা বলবে না, এরকম করে ওনার মনের মধ্যে একটা খুব এটা ছিল, মার কে কোনোদিন দেখলাম না, মার কোনো সেবা আমি করলাম না। সে মা যখন বলেছে আমার হাত কাঁপছে, উনি ধীরে ধীরে খাচ্ছে, মা একটু ধীরে ধীরে খাও, এদিকে হাত কাঁপছে, বলে মাকে বলছেন ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও, দেখো তো কি সুন্দর কথা বলছে, এই দুটিও বই মেয়েটি বলতেও পারে না, এরকম বলতে তো পারে মিষ্টি করে, সেটাও বলে না, এরকম করে বললেন। তারপরে কিছুক্ষণ হাত টাত বুলিয়ে তারপরে আমার মশারি টশারি, মা এবার যাই, এসো বাচ্চা তোমাকে কত কষ্ট দিলাম, এরকম করে উনি চলে গেলেন। তারপরের দিন সারাটা বিমান হয়েছে, মা বলেছে আমি কিচ্ছু শিখিনি, ও এটাই শিখেছে। মা বলেন মহারাজ, মহারাজ আমার হাতে খাবে না, ঠিক আছে আমি বাইরে থেকে সব রেডি করে দেবো, আপনাকে ও দুধ খাওয়াবে আর টেম্পারেচার দেখবে, দুপুরের ভাত খাওয়াটা আমি করে দেবো, বাকিটা আপনারা কেউ করবে। কিছুতে রাজি হচ্ছেন, তো এরকমই ঠিক হলো। তারপরে নেক্সট ডে অন্য কেউ মেয়ে এসে খাওয়ালো, টেম্পারেচার দেখলো, উনি সব রেখে চলে গেলেন, কাপড় নিয়ে নিবেদিতা স্কুলে চলে গেলেন কাচুয়ার জন্য। তো মা বললেন ও সরলা কোথায় গেল, সেকেন্ডে থার্ডে জিজ্ঞেস করছে সরলা কোথায় গেল, না মা ও আমার দিকে রেগে গেছে, বলছে না মা ও কাপড় কাচতে গেছে নিবেদিতা স্কুলে, না না ও আমার উপরে রেগে গেছে। তখন মা বলছেন, তারপরে কিছুক্ষণ পরে সরলা এলো, মা ঘরে ঢুকতেই সরলা দেখতে, তখন মা ডাকলেন সরলা এসো এখানে, তুমি আমার উপরে রাগ করেছো, বলছে কেন মা তোমার উপরে আমি রাগ করব। তখন বলছে না তুমি কাটি দিতেও আসো না, দুধ খাওয়াতে আসো না, ওই অন্য কারোকে পাঠাচ্ছ। তখন আর কালসড়া কি বলবে, তখন মা ওকে কাছে টেনে ওর মাথাটা বুকের উপরে কি, আমি তো ভুগে ভুগে মা আমার শরীরটা এ হয়ে গেছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি দুটো কথা বললে কি তোমার রাগ করতে আছে, বলে মাথার উপরে নিয়ে হাত বুলিয়ে কাঁদবে, আর তো সরডা হাওয়া করে কাঁদতে শুরু করলো। তখন বলে কালকে তুমি খাবে মা, তখন ঠিক করলো, মা ওর হাতে খেতে শুরু করলেন। এইরকম কাজে সত্যি একবার মা নিজের থালাতে, নিজে যে থালাতে খাওয়ায় ঠাকুরের থালায় মা খেতে, ওই থালাতে সরলাকে খেতে দিয়েছে, তুমি এই থালাতে খাও। আর সরলা আর কি মা, গোলাপ মা, যোগীন মা সবাই তো মাকে এক দেবী দৃষ্টিতে দেখতেন, ঠাকুরকে দেওয়া মার খাওয়া থালাতে অন্যরা কেউ খাবে সেটা ভাবতেই পারছে না, সরলা তো ভাবতেই পারছে না, ও বলছে মা না আমি এটাতে, না এটাতেই খাও, মা কিছুতেই ছাড়বে না, ওই থালাতেই খেতে হবে। তখন গোলাপ মা ওকে রাগ করে বলছেন এ কি গো, মা নিজে বলতেন তোমাকে ওনার থালাতে খেতে, মা নিজে বলছেন তুমি তো না করছো, এ কি। তখন মা বাধ্য হয়ে ওনাকে খেতে হলো, যে মা যে উনার আর ভক্তদের মধ্যে যে ভেদ আছে সেটা উনি ভঙ্গ করে দেখালেন, যে যে আত্মা এক। সেরকমই আমিও একবার ফির করেছিলাম মোক্ষপাড়া মাতাজি, মোক্ষপাড়া মাতাজি তখন আমি পুনায় ছিলাম, ওনাকে ডাবের জল দেওয়া হতো, একটা বড় গ্লাসে ডাবের জল, উনি ঘরে কেউ ছিল না ওখানে, আমি দিয়ে ডাবের জল দিতে গেছি, উনি জল খেলেন,
হাফ গ্লাস পরার ওরকম হাফ গ্লাসের মতন খেলেন, তারপরে আমাকে দিয়ে বললেন তুমি খাও। আমি বললাম মা মা আপনি আর খাবেন না? বলছে না তুমি খাও। আমি গ্লাস নিয়ে এসেছি, নিয়ে যাচ্ছি। না এক্ষুনি খাও। মাতা যে এটা আপনার গ্লাস, আমি কি করে খাবো? না এটাতেই খাও। উনি ছাড়লেন না, ওনার ক্লাসেই আমাকে খেতে হলো। যে মা ঠিক এরকম যে নিজের থানাতে ওকে দিয়ে খাইয়ে ছাড়লেন, যে উনি ভেদভাব যে মুক্ষপাণা মাতাজির এটা খুব ছিল যে ভেদভাব, যে ভক্ত টক্ত সবই এক, সার মধ্যে সবার মধ্যে মা ঠাকুর আছেন, মা বিরাজমান, এটা উনার মধ্যে খুব দেখতেন, উনি নিজে ফিল করতেন। তো এরকমই সরলা দেবী পরে মার তো এটা শরীরটা খারাপই হলো, সে খারাপের দিকেই গেল। তারপরে শেষের দিকে মা চলে যাবেন। একদিন সরলা মাকে বললেন মা তুমি চলে গেলে আমি আর কি করে থাকবো, আমি থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। মা তখন বললেন না না তুমি তো আমার কাছেই আসবে, আমার কাছেই তো আসবে, কিন্তু তোমাকে আমার আমার যে কিছু কাজ আছে সেই কাজ করে আসতে হবে, সেই কাজ শেষ হলে তুমি আমার কাছে চলে আসবে। যে মা যে ফিউচার যে দেখতেন কি হবে, যে সেটা উনি বুঝতে পেরেছেন ওনার কি কাজ, সেই জন্য বলেন আমার কাজ কিছু তোমার দ্বারা হবে, সে কাজ তোমাকে করতে হবে, সে কাজ হয়ে গেলে তুমি আমার কাছে চলে আসবে। তার আগেই যখন সুধীরাদি ছিলেন, নিবেদিতা স্কুলের এটার জন্যে একটা জায়গা কিনা হয়েছে, যেটা এখনকার যে বোসপাড়া লেনে যে নিবেদিতা লেনে নিবেদিতা স্কুল আছে, সেই জায়গাটা কিনা হয়েছে। সেই জায়গাটা কিনে মাকে জানানো হলো। তখন মা এত খুশি হলেন যে চলো আমার মেয়েদের জন্যে মাথার উপরে একটা ছাদ হলো, একটা ছাদ দিয়ে একটা ঘর, থাকার ঘর ঠিক হয়ে গেল, আর এটা খুব ভালো হলো। মা নাকি ওই জায়গাটা দেখে গেছিলেন, উনি থাকতে ওই বাড়িটা হয়নি, কিন্তু মা সেই জায়গাটা দেখে গেছেন আর খুব খুশি হয়েছেন যে আমার মেয়েদের জন্য একটা জায়গা হবে। মানে ইন ফিউচার যে ওনারও যে মেয়েদের জন্য একটা আশ্রম হবে, সেটা এটা ইঙ্গিতটা তখন তাকে বোঝা যেত। আর তার আগে 17 নম্বর ওখানে একটা ঘর কিনা হয়েছিল, যেখানে এরকম যে ত্যাগী যেমন সুধীরার মতন কয়েকজন যে জীবন বিয়ে টিয়ে করবে না আর যজ্ঞান নিয়ে থাকবে, এ সেবা কার্য করবে, স্কুলের কাজে, এরকম কয়েকজন মেয়েরা ছিল, তারা একসঙ্গে থাকতো। আর ওইটার নাম রেখেছিল মাতৃমন্দির। আর মাতৃমন্দির তো মা চলে যাওয়ার পরে ওইটার নাম হলো সারদা মন্দির। সেই সারদা মন্দিরটাই এখন যে ঠাকুরঘর সভা ছিল, সেই মা সারদা মন্দিরটাকেই শেষের মানে ঠিক করা হয়েছে, যে স্বামীজির যে ইচ্ছা ছিল যে মেয়েদের আশ্রম করা, সেটার একটা বীজস্বরূপ তখন থেকে শুরু হচ্ছে। সেটা শিষ্যরও জানতেন যে স্বামীজি একটা মেয়েদের জন্য এরকম রামকৃষ্ণ মঠের মতনই একটা করতে হবে, সেটা সুধীরাদির আর সিস্টারের সবাইরই মনের মধ্যে একটা ছিল, সেটার একটা ভিত্তি স্থাপন হলো আর কি। সেটা হওয়ার পরে এখানে মা এরকম চলে গেলেন। আর মার যাওয়ার পরে প্রায় বেশ কয়েকদিন ইয়ে পারুল মানে সরলাদি নিবেদিতা স্কুলে এসে থাকতেন, আর মায়ের বাড়ি যেতেন না। কিন্তু ওখানে গোলাপ মা, যোগিন মা আছেন, ওরা মনের মধ্যে খুব কষ্ট পেল, আর একদিন ডেকে পাঠাল। এরা আসলে বলে তোমরাও এখানে আসবে না, তাহলে আমরা কি করে থাকবো, সব কিছু খালি খালি লাগছে, এখানে কিছু নাই, মা চলে গেছেন, তোমরাও যদি না আসো আমরা কাকে দেখে আমরা থাকবো, এরকম চোখে জল ফেলে বলতেন। তো তারপর থেকে সরলাদি আসা যাওয়া করতেন, মানে মা ভারতী প্রণামা, আর ওদের সঙ্গে থাকতেন, মাঝে মাঝে যাওয়া আসা, নিয়মিত স্কুলে আসা যাওয়া করতেন আর কি। তো এরকম করে কিছুদিন পরেই একবার সুধীরাদি এদেরকে নিয়ে, মেয়েদের কিছুদিন আর সরলাকে নিয়ে কাশি গেলেন। কাশি থেকে প্রয়াগ এরকম করে ঘুরে ফিরে আসবার সময়
আর রাস্তায় সেবা মানে কাশিতে ফিরে আসবেন, পুরী টুরি সব জায়গায় না সব হয়ে, তখনকার দিনে ট্রেনের দরজা বাইরের দিকে থাকতো, এখন যেমন ট্রেনের ভিতরের দিকে খোলা হয়, তখন বাইরে থাকতো। রাত্রি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সুধীরাদি খেয়ে দিয়ে বাথরুমে গেলেন। বাথরুম থেকে সরলা দেখছেন যে উনি বাথরুম থেকে বেরিয়ে এসছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আর কিছুক্ষণ উনি নাই। তখন চপলা বলে একটি মেয়ে ছিল, বললো সুধীরাদি নেই, সুধীরাদি পড়ে গেছেন, ট্রেন থেকে পড়ে গেছেন। তখন সরলা ওই চেইন টানলেন, চেইন কিছুতেই যাচ্ছে না, তখন ওইটার উপরে ঝুলে পড়লেন। অনেক দূরে মানে ফিস স্পিডে চলছিল, অনেক দূর যাওয়ার পরে ট্রেন থামলো। তখন এরা দুজনই লাফ দিয়ে নিচে নেমে পিছনে দৌড়ালো। দৌড়ে অনেক দূর দৌড়ে যাওয়ার পরে দেখলো সুধীরাদি ট্রেনের ট্র্যাকের উপরে পড়ে আছেন, কোনো কিছু লাগেনি, কোনো কিছু বাইরে থেকে কিছু ঘা কিছু হয়নি, উনি অ্যাজ ইফ উনি শুয়ে পড়েছেন এরকম ট্র্যাকের উপরে শুনে। ওকে সবাই, তারপরে ততক্ষণ লোকেরা এলো, সবাই ওকে ধরে টনে নিয়ে বেনারসে হসপিটালে নিয়ে যাবে। বেনারসে ওইটা তো এখন ট্রেনের লোকেরা দেবে না, ওদের হসপিটালে নিয়ে যাবে। কিন্তু মহারাজরা এসে সব জেনে শুনে সব জেনে সব ওকে ছাড়িয়ে নিয়ে সেবাশ্রমে ভর্তি করা হলো। কিন্তু ওনার এলো না, নেক্সট ডে উনি এমনি ছিলেন, তারপরের দিন পেট ফুললো আর ও রক্তবমি হলো, মানে ইন্টারনাল হ্যামেরেজ হয়ে গেছে, আর উনি চলে গেলেন। তখন সব ভরত মহারাজ শরৎ মহারাজকে বলাতে শরৎ মহারাজ খুব চিন্তা করে বললেন, না সুধীর আর ইষ্ট দর্শন হয়েছে, ওই ইষ্ট দর্শনের যে আনন্দটা সামলাতে না পেরে উনি পড়ে গেছেন। এরকম সুধীরাদের চলে গেলেন। তারপরে ওনাকে মণিকর্ণিকা ঘাটে, আমরা শুনেছি যে মণিকর্ণিকা ঘাটে ওনাকে দাহ করা হচ্ছে। ওই অগ্নিটা এত শিখা, এত উঁচু যে জ্বলছিল যে দাও দাও করে, কথায় তাকে একজন সাধু, গৌরী সাধু নাকি এক সাধু এসে ওইটা হাত তালি দিয়ে চারিদিকে ঘুরতে ঘুরতে परिक्रमा करते करते बोले बहुत देखा ऐसा कभी नहीं देखा, बहुत देखा, बहुत चिता देखा, ऐसा कभी नहीं देखा। आनंद करे मते মানে এই যে অতি উচ্চ আত্মা যে চলে গেছে, ভগবানের কাছে চলে গেছে, এটা উনি এত খুশি আনন্দে আনন্দ করতে করতে হাততালি দিয়ে নাকি পরিক্রমা করতে। এবার সরলার মন খারাপ, মা চলে গেলেন। সুধীরার উপর ওনার খুব ভরসা ছিল, খুবই ওনার উপর ডিপেন্ড করতে, ওনাকে ভালোবাসতে, ওনার আদর্শ ছিল, উনিও চলে গেলেন। উনি খুবই দুঃখিত হলেন, এখন কি করবেন বুঝতে পারছে না। শেষকালে তখনই যোগীর মা, যোগীন মার যোগীন মা না গোলাপ মা এ শরীর খারাপ হলো। শরৎ মহারাজ ওকে ডাকলেন যে উনি এখানে মানে কাশিতে থাকতেন কিংবা নিয়মিত স্কুলে থাকতেন, যাই হোক উনি ডেকে পাঠালেন। আর ডেকে পাঠালেন যোগীন মার শরীর পানে। উনি খুব খুশি হয়ে যোগীন মার সেবা করতেন আর কি। একদিন যোগীন মা একে বললেন যে শরৎ মহারাজকে, শরৎ তুমি ওকে সব দিয়ে দাও না, সন্ন্যাস দাও না। শরৎ মহারাজ তো খুব খুশি, উনি ওকে ডেকে পাঠালেন আর বললেন যে শোনো, খুব ভালো খবর, আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দিতে চাইছিলাম, কিন্তু এরা সব কি বলবে, এ তোমাকে দীক্ষা দেবে, সেই জন্য আমি ভাবছিলাম তোমাকে মন্ত্র পড়িয়ে দেব আর তোমাকে কি এটা দিয়ে দেব, তুমি থাকবে। কিন্তু এখন যেহেতু এই বলেছেন, যোগীর মাই বলেছেন, সব বাধা দূর হয়ে গেল। আমি নিশ্চিন্ত হলাম, তোমাকে আজকে দীক্ষা দেব, তুমি কালকে সারাদিন উপাস করে থাকো, আর কালকে সারাদিন উপাস করে দেবে, রাত্রি আমি তোমাকে সময় মতন ডাকবো। আর নেক্সট ডে উনি সারা থাকলেন, আর নেক্সট ডে রাত্রি ওনাকে কৌল সন্ন্যাস যে বলছেন, যে গুপ্ত সন্ন্যাস, সেটা ওনাকে রাত্রিবেলা হোম করে দিলেন, আর একটা গেরুয়া বস্ত্র দিলেন। আর উনি একে যোগীন মাকে প্রণাম করতে গেলেন। যোগীন মা একটা সোনার গিনি এটা দিয়ে বললেন এটা শরৎ মহারাজকে দক্ষিণা দেবে। আর উনি জিজ্ঞেস করলেন যে ওকে নাম দেওয়া হয়েছিল শারদা, শ্রী শারদা। তখন যোগীন মা বললেন, না এ কি নাম দিলে, আমরা কি করে ডাকো, মার নাম।
তখন ওনাকে উনি শ্রী ভারতী বলে নাম দিলেন। আর গেরুয়া উনি জিজ্ঞেস করলেন কি এখন সন্ন্যাস এটা গেরুয়া বস্ত্র পরে থাকবে? তখন শরৎ মহারাজ বললেন না, এখন এটা কাপড় তোমার কাছে থাক, তুমি সাদা কাপড়েই থাকবে, আর যখন টাইম আসবে তখন তুমি ব্যবহার করবে। আর নিজের চাদর একটু দিন, এটা তোমার কাছে রাখো, সময় বা সময় তুমি সময় আসলে তখন এটা ইউজ করবে। সেরকম দিয়ে তারপরে উনি ওকে দীক্ষা দিলেন। আর যোগীন মাও খুব খুশি, আর ওনাকে সাদা কাপড়ই পরতে বললেন। তারপরে কিছুদিন পরে যোগীন মা চলে গেলেন। তারপরে গোলাপ মা অসুস্থ হলেন। গোলাপ মা যখন অসুস্থ হলেন উনি মাকে বললেন, গোলাপ মাকে, মা তো গোলাপ মা গেলেন, সুজিরাদি গেলেন, যোগীর মা চলে গেলেন, এখন তুমি গেলে আমি আর থাকবো না। তখন যখন একই কথা বলছো, ঈশ্বর দর্শন না করে তুমি চলে যাবে? জীবনে মনুষ্য শরীর নিয়ে এসছো, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ইষ্ট দর্শন হবে, তুমি ইষ্ট দর্শন করে তারপরে যাবে। মনুষ্য শরীর নিয়ে এসে এমনি করে চলে যাবে? কিছু দাগ করে যাও, যাতে অন্যরা তোমাকে দেখে তোমার চরণ চিহ্নে ওই রকম সাধন পথে যাবে, এর আগে তুমি যাবে না। এরকম করে ওকে বুঝিয়ে রাখলেন। তারপরে যোগীন মা, গোলাপ মা বুদানি গেলেন। শরৎ মহারাজেরও শরীর খারাপ হচ্ছিল। এখন শরৎ মহারাজ একমাত্র সম্বল। শরৎ মহারাজেরও শরীরটা খারাপ হচ্ছে। একদিন দেখছেন উনি যে শরৎ মহারাজের শরীর খুব খারাপ হচ্ছে। উনি বসে বসে দেখছেন যে উনি কোনো মিটিংয়ে কেউ ভক্তরা এসে যাবে, উনি উঠে হাঁটতে পারছে না, দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছে, সমানে পড়ে যাচ্ছেন, উঠে দাঁড়িয়ে সমানে পড়ে যাচ্ছেন। তখন উনি বলেন, মহারাজ এটা কি হচ্ছে? তখন ইশারা করছেন, গোল গোল করবে না, চুপ করে থাকো, চুপ করে থাকো, এরকম হাত চিহ্ন দিয়ে মুখে বলছেন কিছু করে, চুপ করে থাকো। তারপরে দেখলেন পারছেন না, উনি পড়ে যাচ্ছেন। তখন উনি ধরে ওনাকে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিচে গিয়ে বললেন, মহারাজ এরকম পড়ে গেছেন। তখন সবাই পালিয়ে দৌড়ে দৌড়ে এলো, দেখলো, ততক্ষণ ওনার হার্টের অ্যাটাক হলো, প্যারালিসিস হয়ে গেছে। উনি তখন 4 দিন, তারপরে 7 দিনই ছিলেন। যাই হোক, তারপরে উনি তার আগে একবার উনি কাশিতে ছিলেন, মা ওনাকে ডেকে পাঠিয়েছেন কোনো পূজার সময়। তখন তুরিয়ানন্দ মহারাজ ছিলেন। তুরিয়ানন্দ মহারাজকে বলতে গেছেন প্রণাম করে। তুরিয়ানন্দ মহারাজ, ওরে বাবা, জগন্মাতা ডেকেছে, জগন্মাতা ডেকেছে, জয় মা, জয় মা। যে মনটাকে আমরা অতি কষ্ট করে তপস্যা করে কণ্ঠের দিকে উপরে উঠায়, সেই যাচ্ছে মা জবরদস্তি যে রাধু রাধু করে ওখানে নামিয়ে রাখে, ওই জগন্মাতা তোমাকে ডেকেছে, এসো এসো বলে। আর একবার শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ বলেছিলেন প্রণাম করতে গিয়ে, তখন একবার বলছেন, তখন মা চলে গেছেন আর কি, তো সরলা তোমার এই 2টি হাত আমাকে দাও। সরলাদি বুঝতে পারছেন কি বলছেন মহারাজ, না এই 2টি তোমার হাত আমাকে দাও, এই হাত দুটো আমি সোনায় মুড়ে দিয়ে আর রেখে দেব, এটা তোমার হাত জগন্মাতার সেবা করেছে, এই 2টো হাতটাকে আমি মুড়ে রেখে দিয়ে রোজ দেখবো, ওকে প্রণাম করবো, এই হাতকে পূজা করব, এই হাত এমনি হাত নেই। এতটা ওনার মানে মহারাজরা সবাই ওকে করতেন। এবার শরৎ মহারাজ চলে যাওয়ার পরে মহারাজকে উনি রাজা মহারাজকে শরৎ মহারাজ লাস্ট চলে যাওয়ার সময় স্বপ্নে বলেছিলেন, মহারাজ আমি এবার কাশি যাচ্ছি, আমি কাশি চলে যাচ্ছি। এইটা সরলা শুনেছিল, সেই জন্য উনি যাওয়ার পরে উনি ঠিক করলেন উনি কাশি যাবে। এই প্রফুল্লমুখীকে নিয়ে এরকম কতক্ষণ টাইম আছে? 1 ঘন্টা হয়ে গেল, বন্ধ করতে হবে তাই না? সব প্রফুল্লমুখী নিয়ে উনি কাশিতে থাকলেন। আর এরকম কাশিতে ওনার অনেক 27 বছর উনি তপস্যা করলেন। প্রথম দিকে বাড়ি ঘর ছিল না, ওই লক্ষ্মীনিবাস কোথায় কোথায় থাকতেন। তারপরে ওনার নামে যে টাকা ছিল উনি জানতেনই না। শরৎ মহারাজরা ওই টাকা আর কি ছিল প্রফুল্লমুখীর টাকা সব দিয়ে একটা বাড়ি, এই সেবা প্রতিষ্ঠানের কাছে একটা বাড়ি নিল, এখনো ওই নাম আছে ভক্তিপ্রাণা, মানে ওইখানে একটা কুটির আমতনগর সারদা কুটির বলে, ওইখানে উনি থাকতেন। তার আগে উনি তপস্যার, আপনি ছোটোখাটো জীবনে আপনি দেখবেন কীরকম তপস্যা করতেন। ওই করে করে
24 ঘন্টা বাইরে, মানে দিনে খেয়ে সকালবেলা যেতেন, একবার সন্ধ্যাবেলা মণিকর্ণিকা ঘাট, কেদার ঘাট এরকম যেতেন। তারপরে বাড়ি হওয়ার পর থেকে বাড়িতে উনি থাকতেন। তারপরে 54-এ 52-তে যখন এটা হলো, 40-তে যখন মার শতবার্ষিকী, এটার সময় 46-এ শরৎ মহারাজ ওকে মন্দিরে এটা যে রামবাটিতে পূজার জন্য ডেকেছিলেন। তারপরে 52-তে মন্দির প্রতিষ্ঠা, 52-তে মন্দিরের এটা হলো, তখন মা এসেছিলেন। শঙ্করানন্দ মহারাজ ওকে বলেছিলেন এইরকম মেয়েদের আশ্রম হবে, তোমাকে আসতে হবে। তখন উনি বলেন আমি গিয়ে কী করবো, তখন উনি 1940-তে উনি শুনেছিলেন এরকম আশ্রম হবে, মেয়েদের মঠ হবে। উনি খুব খুশি হয়েছিলেন যে সারদা মঠে এরকম আর নামে মঠ হবে। কিন্তু 52-তে যখন বললেন শঙ্করানন্দ যে আমি আমি এসে কি করব, আমি পড়াশোনা করিনি, আমি শিক্ষিত নেই, আমার কোনো এটা নেই, আমি কি করবো, ওরা সব শিক্ষিত মেয়েরা, কলেজ টলেজ পাস করা মেয়েরা, আমি কি করব। তখন বললেন তুমি কিছু করতে হবে না, তুমি মার কাছে যেমন ছিলে সেরকমই ওখানে থাকবে। আমি পারবো না, বলছে না আমি যদি পারি বেলুড় মঠের অধ্যক্ষ হয়ে, তো তুমিও পারবে, তোমাকে আসতে হবে, তোমাকে বলে রাখলাম। এরকম করে ওরা বলে, যখন 54-এ যখন সুরধুনিকানন্দে ওরা বাড়ি নিয়ে এটা করলো, তখন ওনাকে ডাকা হলো। আর ওনাকে ডেকে ফার্স্ট ব্যাচ ওখানে ছিল ওদের, ওনাকে টেক করা হলো, সারদা মঠ স্থাপনা হলো, আর ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হলো। তখন ওর নাম তো ভারতী মলি ওনারা এই করলেন। বাকিদের প্রথম ব্যাচ 8 জনের দীক্ষা হলো। তারপরের 59-এ 8 জন ট্রাস্টিরা ওরা ঠিক করলো ফার্স্ট ব্যাচ, আর মাকে প্রেসিডেন্ট করা হলো, আর মুক্তিপাণা মাতাজিকে জেনারেল সেক্রেটারি করে। আর ওনার নাম মানে সারদা দেবীর নামটা ভারতী প্রাণা, যেহেতু ওনাকে সন্ন্যাস অলরেডি দিয়েছিলেন। আর মহারাজের নামটা, শরৎ মহারাজের দেওয়ার নামটা ভারতী, সেটা ভারতী প্রাণা বলেই করা হলো। আর প্রেসিডেন্ট করে তারপর থেকে 59 পর থেকে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ওকেই সমস্ত দায়িত্ব দিয়ে দীক্ষা দেওয়ার দায়িত্ব সমস্তকে উনি দীক্ষা দিতে শুরু করলেন। আর সন্ন্যাস ব্রহ্মচর্য সমস্ত তখন থেকে সারদা মঠে শুরু হলো। আর ভারতী প্রাণা মাতাজি তখন গেরুয়া পড়তে শুরু করলেন, তখন থেকে যে মহারাজ দেওয়ার, আর মহারাজের যে চাদর উনি দিয়েছিলেন শরৎ মহারাজ দীক্ষার সময়, নাকি উনি ওই চাদর পরে সবাইকে দীক্ষা দিতেন। এইরকমই সারদা মঠের ধীরে ধীরে মানে ভিত্তি স্থাপন শুরু হলো। সিআইটিতে তখন একটা সেন্টার শুরু করেছিল, এখানে এটা রিপেয়ারিং মানে থাকার মতন, যোগ্য হওয়ার মতন। সিআইটিতে সুর মোহন রায় সুর বলে একজন একটা জায়গা সিআইটিতে এখনো আছে এন্টালিতে, ওই বাড়িটা উনি মেয়েদের জন্য দিয়েছিলেন। ওখানে টেম্পোরারি ঠাকুর বসে সব মহারাজরা ওখানে থাকতো সবাই। তারপরে 68-এ 62-তে হ্যাঁ মাতৃভবন ছিল আন্ডার রামকৃষ্ণ মঠে। ওই ভক্তিপাণা মাতাজি আমাদের তৃতীয় প্রেসিডেন্ট, উনি ছিলেন সেক্রেটারি হিসাবে। ওইটাও সারদা মঠকে, নিবেদিতা স্কুল সারদা মঠকে দেওয়া হলো। তারপরে 62-তে দমদম কলেজ হলো। এরকম করে সেন্টারগুলো ধীরে ধীরে বাড়তে লাগলো, আর মার কাজটাও ধীরে ধীরে হতে থাকলো। পরে উনি এইরকম করে সবার সঙ্গে যে আগেকার জীবনী সব বলতেন আরতির পরে, এরকম অনেক স্মৃতিকথা। জীবনীটা এতটা হয়ে গেল মোটামুটি। আর আমাদের সঙ্গে সঙ্গে অন্য কোনো দিন যাবি সারদা মঠ কীরকম হলো সেটা পরে আমরা মাতাজির কারোর জীবনে চিন্তা করলে, আলোচনা করলে তখন দেখি। এই কাজ শেষ করি। জননীं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय मां।